প্রিয় দর্শক, আজ আমরা এমন একজনকে এক্সপোজ করব যিনি বিমানবন্দরের সংরক্ষিত এলাকার ভেতরে রেস্টুরেন্ট ব্যবসার আড়ালে স্বর্ণ চোরাচালান ও হুন্ডির এক রমরমা নেটওয়ার্ক গড়ে তুলেছেন। ফ্যাসিস্ট হাসিনার আমলে শেখ জুয়েল এবং শমী কায়সারের সহযোগিতায় হুন্ডি ও স্বর্ণ চোরাচালানে নেতৃত্ব দেয়া এই ব্যক্তির নাম হিফজুল আমিন চৌধুরী সাদি। একটি এয়ারলাইন্সের বিমানবালাদের মাধ্যমে স্বর্ণ পাচার করে দেশে নিয়ে আসেন সাদি। ঢাকা এবং সিলেটে বিমানবন্দরগুলোর ভেতরে রেস্টুরেন্ট ব্যবসার আড়ালে এই অপকর্ম করে আসছেন সাদি। বিস্তারিত চলুন দেখে নেওয়া যাক আজকের এই অনুসন্ধানী প্রতিবেদনে। প্রিয় দর্শক, ব্যবসায়ী হিফজুল আমিন চৌধুরী ওরফে সাদি ও মেহেদী আমিন চৌধুরী সম্পর্কে আপন দুভাই। কনভয় গ্রুপের কর্ণধার তারা। তাদের মালিকানায় হোটেল, রেস্টুরেন্ট, ঠিকাদারি প্রতিষ্ঠান ও ট্রাভেল এজেন্সি সহ 14টি প্রতিষ্ঠানের 53টি ব্যাংক অ্যাকাউন্টে 445 কোটি 79 লাখ টাকার লেনদেন হয়েছে। অস্বাভাবিক এই লেনদেনের আড়ালে অর্থ পাচারের তথ্য ও প্রমাণ পেয়েছে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বা BFIU। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কেন্দ্রিক অভিজাত রেস্টুরেন্ট সহ বিভিন্ন ব্যবসার আড়ালে তাদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ পাওয়া গিয়েছে। পাশাপাশি তাদের প্রতিষ্ঠান থেকে 23 কোটি টাকা সীমান্তবর্তী ও ফরেন রেমিটেন্স প্রবণ 18টি জেলায় পাঠানোর তথ্য পেয়েছে একটি গোয়েন্দা সংস্থা। সংস্থাটি একজন নায়িকার ব্যাংক অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থ ট্রান্সফারের তথ্যও পেয়েছে। মানি লন্ডারিংয়ে একজন ব্যাংক কর্মকর্তারও যোগসাজশের প্রমাণ পাওয়া গিয়েছে। আলোচিত এই দুই ভাইয়ের মধ্যে হিফজুল আমিন চৌধুরী সাদির রয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্পাইস নামের একটি রেস্টুরেন্ট। বিমানবন্দরের ভেতরে এই স্পাইস রেস্টুরেন্টের আড়ালে স্বর্ণ পাচার ও অর্থ পাচারেরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সম্প্রতি একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদন অনুযায়ী আওয়ামী সরকারের সাথে সখ্যতার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতর স্পাইস রেস্টুরেন্ট এবং সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে শীতল পার্টি লাউঞ্জ করার সুযোগ সহজেই মেলে যায় সাদির। শেখ জুয়েল এবং শমী কায়সারের হস্তক্ষেপে বিনা টেন্ডারে বাংলাদেশ বিমানের বলাকা এবং মসলিনের নিয়ন্ত্রণ তুলে দেওয়া হয় সাদির হাতে। বিমানবন্দরের ভেতরে রেস্টুরেন্ট এবং লাউঞ্জ পরিচালনার কারণে সাদি বস্তায় ভরে বিভিন্ন পণ্য আনা নেয়া করে। ওইসব পণ্যের আড়ালে আনা হয় স্বর্ণ। বিমানবন্দরে ঘুষের বিনিময়ে কিছু নিরাপত্তা কর্মীদেরকে দলে ভিড়িয়ে নিজস্ব সিন্ডিকেট গড়ে তুলেছেন সাদি, যার ফলে বিমানবন্দর থেকে কিছু বের করলে বা কিছু প্রবেশ করলে খুব সহজেই সেটা করতে পারে সাদি এবং সাদির সিন্ডিকেট। বিদেশ থেকে স্বর্ণ আনার জন্য সাদির আবার একদমই রয়েছে নিজস্ব একটা সিন্ডিকেট। ছবিতে আপনারা যে নারীদেরকে দেখতে পাচ্ছেন তাদের নাম খাদিজা সন্ধ্যা, জান্নাত ফাহমিদা এবং রাবেয়া রবি। তারা সৌদিয়া এয়ারলাইন্সে এয়ার হোস্টেস হিসেবে কর্মরত। হিফজুল আমিন চৌধুরী সাদি এই তিনজনকে দিয়ে বিদেশ থেকে স্বর্ণ পাচার এবং দেশ থেকে হুন্ডির টাকা পাচার করিয়ে আসছে। সাদি এই তিনজনকে বিভিন্ন মহলে সাপ্লাইও দিয়ে থাকে এবং এদের সাথে তার অনৈতিক সম্পর্কও রয়েছে। বিভিন্ন টেন্ডার এবং কাজ পেতে তিনি সন্ধ্যা, জান্নাত এবং রাবেয়া নামের এই সুন্দরী নারীদেরকে ব্যবহার করে আসছেন এবং বিভিন্ন দপ্তরের এবং বিভিন্ন লীগের নেতাদের কাছেও তিনি তাদেরকে পাঠাতেন বলে আমাদের কাছে তথ্য এসেছে। চোরাচালান এবং অর্থ পাচারে জড়িত সাদি নিজেও চরম বাজে প্রকৃতির একজন মানুষ। বিভিন্ন নারীর সাথে তার রয়েছে অনৈতিক সম্পর্ক। ছবিতে আপনারা রিয়া নামের যেই নারীকে দেখতে পাচ্ছেন তার সাথেও তার রয়েছে অবৈধ সম্পর্ক। ঘরে স্ত্রী এবং সন্তান রেখেও রিয়া ছাড়াও একাধিক নারীর সাথে অবৈধ সম্পর্ক রয়েছে সাদির। এদিকে নিজের স্বামী ও সন্তানদের ধোঁকা দিয়ে রিয়া তার পরকীয়া প্রেমিক সাদির সাথে ঘন ঘন ঢাকার কসমো লাউঞ্জে গিয়ে কফি আড্ডায় মেতে ওঠে।
কফির পাশাপাশি সেখানে চলে সিসাও। আমরা জানতে পেরেছি এই সাদি এবং রিয়া তারা বসুন্ধরা আবাসিক এলাকাতে ঘন ঘন যাতায়াত করছে এবং একজন আরেকজনের সাথে পরকীয়ার সম্পর্কে মেতে আছে। হিফজুল আমিন চৌধুরী রেস্টুরেন্ট ব্যবসার আড়ালে স্বর্ণ ও অর্থ পাচার ছাড়াও কনভয় গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের অর্থ লোপাট করে ব্যক্তিগত অ্যাকাউন্টে ট্রান্সফার, অস্বাভাবিক লেনদেন, কনস্ট্রাকশন ও রিয়েল এস্টেট ব্যবসা প্রতিষ্ঠানের হিসাবেরও অর্থ সরিয়েছেন। করফাকি ও মানি লন্ডারিংয়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ইগল সার্ভিস নামে ফুড ক্যাটারিং ব্যবসার আড়ালে কোটি কোটি টাকা পাচার করেছেন। বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এই হিফজুল আমিন চৌধুরী ওরফে সাদি এবং তার ভাইয়ের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে অস্বাভাবিক লেনদেন এবং অর্থ পাচারের বিশদ প্রমাণ পেয়েছে এবং সেগুলো নিয়ে তারা তদন্ত করছে। আমরা জানতে পেরেছি নিউ ইয়র্ক শহরে সাদি তার পাচারকৃত অর্থে 10 থেকে 12টি বাড়ি ক্রয় করেছে। গত বছর শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর শেখ জুয়েল এবং শমী কায়সারদের রাহুমুক্ত হয়েছে বিমানবন্দরের ভেতরের নানা ঠিকাদারি স্থাপনা। তবে এখনও নির্বিঘ্নে এবং নিরাপদে বিমানবন্দরের মতো সংরক্ষিত এলাকাতে শেখ জুয়েল এবং শমী কায়সারদের পক্ষ হতেই রেস্টুরেন্ট ব্যবসার আড়ালে স্বর্ণ এবং হুন্ডির রমরমা কারবার চালিয়ে যাচ্ছে এই সাদি। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানিয়ে শেষ করছি আজকের এই প্রতিবেদন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।